আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের আজ পর্ব নম্বর 43, আয়াত নম্বর সূরা বাকারার 156, পার্ট নম্বর 43, সূরা বাকারা আয়াত নম্বর 156 ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমা তাওফীকে ইল্লা বিল্লাহ। ছোট্ট একটি আয়াত, কিন্তু আলহামদুলিল্লাহ এই আয়াতটি আমাদের জীবনের সাথে কিভাবে জড়িয়ে আছে, মিশিয়ে আছে। আমার মনে হয় যে প্রতিদিন এই আয়াত পাঠের সুযোগ এবং এর ব্যবহার পদ্ধতি যেন আমাদের জীবনের প্রতিটি দিনের সাথে জড়িয়ে আছে। তাহলে আমরা শুরু করি সূরা বাকারার 156 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। الذين إذا أصابتهم مصيبة الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। এই হলো আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, যখন মুমিনদেরকে দুনিয়ার জীবনে কোনো বিপদ, কোনো মুসিবত, কোনো দুঃখ, কোনো দুর্দশা, কোনো হতাশা, কোনো কিছু স্পর্শ করে, তখন তাদের চরিত্র হলো এই যে তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহ তাআলা, নিশ্চয়ই আমরা আমাদের আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, এবং নিশ্চয়ই আমরা তার কাছেই প্রত্যাবর্তন করব। তাহলে এটা মুমিনের চরিত্র। দুঃখের বিষয় হলো যে এই আয়াত আমরা পাঠ করি শুধুমাত্র কারো মরণে, কারো মৃত্যুতেই শুধুমাত্র এই আয়াত পাঠ করি, অথবা এই আয়াতটি এতটা কম ব্যবহার করা হয় যে যদি কেউ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কারো সামনে পাঠ করে, তাহলে মানুষ মনে করে যে কি ব্যাপার ভাই, কেউ কি মারা গেছে? অথচ হতে পারে একটা পিঁপড়ার কামড়, এটা হয়তো বা পিঁপড়ার কামড় দিয়েছে তাকে। এই আয়াতের ব্যবহার এই আয়াত থেকে শেখায় যে একটা পিঁপড়া যদি আপনাকে কামড় দেয়, আপনার মুখ দিয়ে বের হবে কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ইসলামিক এই পরিভাষাগুলো আমরা আমাদের বাহ্যিক জীবনে ব্যবহার করি না। যিনি করেন তাও আবার আমরা উল্টো মনে করি। ইমাম ইবনে কাসির তিনি বলেছেন, এই বাক্য বলা মানে হলো আল্লাহ তাআলার কাছে নিজেদের মালিকানা স্বীকার করা, যে আমরা একজন মালিক আছেন, এবং তার ইচ্ছায় ঘটে যাওয়াকে নিজে মনে প্রাণে গ্রহণ করা। এটা দুই তিন, যে আমরা পরকালে ফেরার কথাও স্মরণ করা এর ভিতরে আছে। আবার এর ভিতরে আছে তাওহীদ। চারটি জিনিস আছে এই আয়াতের ভিতরে, ইমাম ইবনে কাসির তিনি উল্লেখ করেছেন। ইমাম কুরতুবী তিনি বলেছেন যে মুসিবা বলতে এখানে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা আছে, মুসিবা মানে হলো জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ক্ষতি, অথবা বড় থেকে বড় ক্ষতি। বড় ক্ষতি মৃত্যু, ছোট ক্ষতি, ছোট ক্ষতি এটার উদাহরণ আমি কিভাবে দিব আমার বুঝে আসতেছে না। ছোট ক্ষতি বলতে আপনি মনে করুন ঘর থেকে বের হয়েছেন, একদল জুতো পরিধান করবেন, একটা জুতো উল্টে গেছে, এটাকে আমি ছোট ক্ষতি। এতে আরো আরো ছোট ক্ষতি হতে পারে। ঘর থেকে বের হয়েছেন, জুতো জোড়ো সামনে আপনি রেখেছেন, জুতো একটা উল্টো উল্টো হয়ে গেছে, আর একটা ঠিক আছে, মানে একটা পায়ে দিতে পারতেছেন আর একটা উল্টো হয়ে আছে। তো আপনি এখন এই জুতোটাকে ঠিক করতে হবে আপনার হয়তোবা পা দিয়ে অথবা হাত দিয়ে। এতটুকু ছোট ক্ষতিতেও যখনই আপনি দেখলেন যে জুতো একটা ঠিক আছে আর একটা জুতো উল্টে আছে, মুখ দিয়ে বের হওয়া উচিত,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, এটা কেউ মারা যায় নাই, আপনার জুতো উল্টে গেছে। মুসিবা এটার অর্থ করেছেন ইমাম কুরতুবী, কর্ডোভা। হ্যাঁ, যেটাকে আমরা এখন কর্ডোভা বলি, ইমাম কুরতুবী প্রসিদ্ধ একজন মুফাসসির। এই হলো তারা যেই দৃষ্টিতে দেখেছেন। এবার আপনি আমি কোন দৃষ্টিতে দেখি দেখেন। এজন্য আমি আলোচনার শুরুতেই বলেছি যে আয়াত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এটা দৈনন্দিন যে শতবার পড়ার স্কোপ আপনার আমার জীবনে আসে, অথচ আমরা পড়ি না। আমরা শুধু মরণেই পড়ি। আল্লাযীনা ইযা আসহাবাতহুম মুসিবা, এই হলো মুসিবার ব্যাখ্যা। সুতরাং এতটুকু দুঃখ, এই যে জুতোটা উল্টে গেছে, এর কারণে যদি এই দোয়া কেউ পড়তে পারে, তাহলে আপনার জুতা উল্টায়নি, আপনার ভাগ্য পরিবর্তন হয়েছে, আপনি রবের সন্নিকটে হয়েছেন। আপনার আপনি রবের কাছে নিজের মালিকানাকে হস্তান্তর করেছেন, তাওহীদ স্বীকার করেছেন, এবং রবের কাছে একদিন প্রত্যাবর্তন করবেন, সেটাও যেন মনে প্রাণে স্বীকার করেছেন। তাহলে আল্লাহ তাআলা এতটুকু দুঃখের জন্য পুরস্কৃত করবেন, এর বদলে ভালো কিছু দান করবেন। কিয়ামতের দিন আপনার আমলনামাতে দেখবেন অমুক দিন আপনার জুতো উল্টে গিয়েছিল, আপনি মুখ দিয়ে পড়েছিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই যে দেখো তোমার জন্য এই এই আমল, এই এই রেওয়ার্ড, এই এই পুরস্কার, এই এই প্রতিদান, এই প্রতিফল তোমার লেখা হয়েছে, কারণ পৃথিবীতে ওই তোমার জুতো উল্টে গিয়েছিল। আমি তো এটা একটা উদাহরণ দিলাম, এটা আরো ছোট্ট উদাহরণ, হাত থেকে চামচটা পড়ে গেছে, স্পুনটা পড়ে গেছে, গতকালকে এই বিষয়ে বলেছিলাম। হাত থেকে এটা পড়ে গেছে, প্লেটটা পড়ে গেছে, গ্লাসটা পড়ে ভেঙে গেছে, পরিষ্কার করতে গিয়ে কোথাও একটু ব্যথা পেয়েছেন, কোথাও একটু আঁচড় লেগেছে, কোথাও একটু 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 ব্যথা, কোথাও একটু চুলকানি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ সারাদিন শরীরে কত চুলকাই, মুখ দিয়ে তো বের হয় না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন? বুঝি নাই। যে বুঝে সে পালন করে, যে বুঝে নাই সে বুঝে নাই। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, বিপদ আপদ, দুনিয়াতে যা কিছু আছে, এখানে এই আয়াতের মাধ্যমে ধৈর্যবান, আপনি একজন ধৈর্যশীল। বিপদে আপদে আপনি কারো উপর ভরসা রাখেন না, আপনি আল্লাহর উপর ভরসা রাখেন। আল্লাহ আপনার অন্তরের এই অবস্থা দেখে আপনাকে আল্লাহ তাআলা ধৈর্যশীল এবং শান্ত এবং প্রতিদান পাওয়ার যোগ্যতা আপনার ভিতরে সৃষ্টি হয়। এই কারণে আমি বলেছি যে আয়াত দৈনন্দিন 1000 বার পড়ার মতন। এবার দেখুন নবীজি কি বলেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির একজন স্ত্রীর নাম, তিনি বলেছেন যে যেই যেই কোনো ব্যক্তি কোনো মুসিবত বলতে আমি মোটামুটি একটা উদাহরণ দিয়েছি, আরো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র উদাহরণও দেওয়া যেতে পারে। আর বৃহত্তম মুসিবত তো মরণ মনে করুন। তো এই ক্ষেত্রে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের উম্মুল মুমিনিন, তিনি বলেছেন যে কোনো ব্যক্তি কোনো মুসিবত দেখা দিলে, তার মানে একটু এদিক সেদিক, একটু ভিন্নতা, একটু অপ্রাসঙ্গিকতা, একটু পরিবর্তন যদি দেখা দেয়, আর সে যদি মনে প্রাণে যদি কেউ পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর ওই হাদিসে আরেকটু এক্সট্রা কিছু কথা আছে, সেটা হলো আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখ ওয়াখ লিফলি খাইরাম মিনহা, এতটুকু আছে ওই হাদিসের ভিতরে, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লো, এরপর আল্লাহুম্মা আজিরহু ফি মুসিবাতি ওয়া আখলিফলি খাইরাম মিনহা। তাহলে আল্লাহ তাআলা তাকে প্রতিদান দিবেন এবং এর বদলে তার জন্য তা থেকে উত্তম কিছু দান করবেন। তাহলে আপনি বাই ফোনে কারো সংবাদ শুনলেন, অথবা কেউ বিভিন্ন রকমের কোনো বিষয় উল্লেখ করলো, সেই ক্ষেত্রে এই কথাটা বারবার হওয়া উচিত। আপনি তো প্রতিদান পেয়ে গেলেন। কোথাও আপনি গেলেন, কোনো একটা জায়গাতে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে ওই জায়গাটায় ওই জিনিসটি নেই, যে এই জিনিসটা আপনি কালেক্ট করতে গিয়েছেন, আপনার মুখ দিয়ে বের হওয়া উচিত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন যে মুমিনদের ব্যাপারে, যে
মুমিনকে তার দুনিয়ার জীবদ্দশায় যতটুকু কষ্ট, দুশ্চিন্তা, দুঃখ, যাই কিছু আঘাত করুক না কেন, যদি একটু চিন্তাও আসে, কোন একটা ব্যাপারে একটু টেনশন হচ্ছে, তো আপনি কি করবেন? হ্যাঁ, পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলুফ লি খায়রাম মিনহা। হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা তার মাধ্যমে তার গুনাহ মুছিয়ে দিবেন, তার মর্তবাকে বৃদ্ধি করবেন এবং দায়িত্বটি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেন। তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না, হাদিস থেকে মোটামুটি নির্দেশ পাওয়া গেল যে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পারি, এর সাথে হাদিসে বর্ণিত এই দোয়াটি পড়তে পারি, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি। এতটুকু দোয়া আপনারা অবশ্যই লিখে নেবেন। ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন তো আমরা সবাই জানি মোটামুটি, মাশাআল্লাহ। বাকি হাদিসে বর্ণিত এই দোয়াটি, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজিরনি, হে আল্লাহ আপনি আমাকে প্রতিদান দেন, ফি মুসিবতি, এই যে আমার আমার উপরে যা কিছু পতিত হয়েছে, ও আখলিফলি, ও আখলিফলি, এবং আমাকে ভিন্ন কিছু দেন। আপনার কাছে তো হ্যাঁ, উত্তমের কোনো অভাব নেই, সমস্ত কল্যাণ তো তার হাতে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, তো কল্যাণ তো তার হাতে। আপনি চেষ্টা করে, ট্রাই করে, চেয়ে, ভিক্ষা করে, এর কাছে ওর কাছে বলে কি পাবেন? আপনি তো রবের কাছে, রবের কাছে তো অসংখ্য অগণিত কল্যাণ, মুহূর্তের মধ্যেই যিনি পরিবর্তন করে দিতে পারেন, তো তার কাছে চাচ্ছেন আপনি খায়রাম মিনহা, এই যে যা কিছু হয়েছে এর চেয়ে উত্তম কিছু দেন। তো তাহলে এই আয়াতে আমার জন্য তার থেকে উত্তম কিছু ভরপুর করে দেন। তাহলে আমরা বলবো যে এই আয়াতটির প্র্যাকটিক্যাল ব্যবহার যেন আমরা আমাদের লাইফে করতে পারি। সুতরাং যেগুলো আমরা করি সাধারণতভাবে, কাউকে অভিশাপ দেই, কাউকে নিন্দা করি, দোষারোপ করি, হতাশ হয়ে আল্লাহকেও দোষ দেওয়া শুরু করা হয়, ইত্যাদি। তো যাই কিছু হোক না কেন, জীবনে বড় বড় কিছু ঘটে যেতে পারে, যেমন কেউ চাকরি লস্ট, জব লস্ট, কেউ কাউকে হয়তো বা রিমুভ করে দিয়েছে, ইস্তফা হয়েছে, অথবা ইমোশনাল রিসপন্সে আল্লাহ মাফ করুক বিবাহ বিচ্ছেদ ইত্যাদি, কত কিছুই হয়ে যেতে পারে জীবনের। মনে রাখতে হবে মুসিবত হচ্ছে পরীক্ষার একটা অংশ। আপনি যেমন ধৈর্য ধরবেন, আল্লাহ তাআলা যেন সেটাকে নোট হিসেবে রাখবেন, নোট। ধৈর্য রাখুন, চেষ্টা চালিয়ে যান। তাহলে আমরা আজকের এই আয়াত থেকে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, হ্যাঁ, এটা আমরা আয়ত্ত করবো, আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের ব্যবহার আমরা আমাদের জীবনে রাখবো। কখনো কখনো হয়তো বা আপনি মনে করুন মোবাইলে কোনো একটা জিনিস লিখেছেন, এরপরে কোত্থেকে একটা টাচ হয়েছে, লেখাটা মুছে গেল, আপনি রেগে গেলেন। তো রেগে গিয়ে কি মোবাইল ভাঙ্গা কি কোনো বুদ্ধিমানের কাজ? না, পড়বেন কি, হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার নূতন করে লেখেন, হ্যাঁ, ব্যাকআপের চেষ্টা করেন, মনের শান্তিও পাবেন, আপনার মর্তবা মর্যাদা আর এক ধাপ বেড়ে গেল। হ্যাঁ, কাউকে হারানো, প্রিয় কোনো আত্মীয় স্বজন কেউ মারা গেল, আর হৃদয় অনেক কষ্ট, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন, ওই দোয়া পড়বেন। এবং আপনি যখন জানবে যে দুনিয়া ক্ষণস্থায়ী, পরকালে সবার বিচার আছে, আমাকেও যেতে হবে, হ্যাঁ, এবার যিনি মারা গেছেন তার জানাজার প্রস্তুতি, হ্যাঁ, তার জন্য দোয়া ইত্যাদি, এটা হলো কাজ। নেক্সট স্টেপ, কিছু ওই 10 টাকা দামের কিছু গাড়ি আছে, যে এই গাড়িগুলো ওই ব্যাটারি চালিত, যেথায় বাধা দেয়, যেথায় বাধা পায় ওখান থেকে আবার মুড পরিবর্তন করে। এই বাচ্চাদের খেলনা গাড়ি কথা আমি বলতেছি আর কি। আপনি ছোট্ট একটা জায়গাতে আপনি গাড়িটা করতে পারবেন, অন করবেন, দেখবেন যে গাড়িটা যেখানে বাধা প্রাপ্ত হয় সেখান থেকে আবার সে হয় রাইট বা লেফট বা কাম ব্যাক, এরকমের করে। 10 টাকার একটা খেলনার গাড়িতেই তো এটা অবস্থা পরিবর্তন করে। যারা জিপিএস চালান, যারা গ্লোবাল পজিশন সিস্টেমে, যারা রোড ম্যাপ, হ্যাঁ, আপনি যেখানে যান না কেন সেখান থেকে আবার আপনাকে আলাদা করে ওয়ে দেখাবে, আবার আলাদা, আপনি রং ওয়ে গিয়েছেন, ওখান থেকে আপনাকে আবার গাইড করবে, ওখান থেকে আবার অন্য গাইড হবে। আল্লাহু আকবার কাবীরা। তো এটা হলো স্বাভাবিক, এই দুনিয়া যেথায় বাধা প্রাপ্ত হবে সেখান থেকে ভিন্ন মুডে চলবেন, ওই অবস্থায় গালাগালি নয়। এটা হলো প্র্যাকটিক্যাল স্টেপ, এটাকে ব্যবহার করতে হবে।
তাহলে দুঃখকে দুঃখ হিসেবে নয়, দুঃখকে কনভার্ট করে ফেলতে হবে। কারণ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মধ্যে, এই আয়াতের মধ্যে অর্থ আছে। আপনি যদি মনে রাখেন যে আপনি আল্লাহর, আল্লাহ তাআলা এগুলো জানেন, তিনি এই ক্ষতি আল্লাহ তাআলা জানেন, তাহলে মুসিবতকে মানুষ হতাশা মনে করবে না, সেটাকে কনভার্ট হয়ে যাবে ধৈর্যে, সেটা আপনাকে পরিশুদ্ধ করবে। এখানে মাত্র কয়েকটা শব্দ, ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহি, এই যে ইন্না লিল্লাহির মধ্যেই তো তিন শব্দ। এখানে নীরব কিন্তু একটা শক্ত ধাক্কাও, যে হে মানুষ তুমি শেষ নয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি মানে তুমি শেষ নয়, তোমার জন্য ভালো কিছু আছে। তবে ভালোটা নিতে হলে একটু গভীরে দৃষ্টি দিতে হবে। আমরা তো ইন্না লিল্লাহ পড়ি, না বুঝেও পড়ি অনেক সময়। ইন্না লিল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলার জন্য। তাহলে এখানে মালিকানা বোঝানো হলো যে হে রব, জানের মালিক আমি নই, মালের মালিক আমি নই, দুঃখের মালিকও আমি নই, তোমার পক্ষ থেকে এসেছে, আমার কাজ হলো ধৈর্য ধারণ করা। তাহলে আয়াত শিখায় কষ্ট মুসিবতের জীবনের অংশ। প্রকৃত ধৈর্য যখন আমরা সেটাকে আল্লাহর ইচ্ছায় মেনে নেব, আল্লাহর ইচ্ছায় মেনে নেব, এই 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 পাওয়ার আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুতরাং আমরা বলবো যে এই ক্ষেত্রে দোয়া করা, ধৈর্য ধারণ করা। জীবনে হারানো বা কষ্ট কখনোই অর্থহীন নয়, মনে রাখবেন। জীবনে যা হারিয়েছেন এটা অর্থহীন নয়, অর্থহীন হয়ে যাবে যদি আপনি সেটাকে অর্থহীন নিজে করেন। অর্থহীন নিজে কিভাবে করে? গালাগালি, মানতে পারে না, মানতে পারি না আমি, কিভাবে মানবো আমি, এই আপনি নষ্ট করে ফেললেন, নিজের নিজের গাছ লাগানো গাছ নষ্ট করে ফেললেন। আর কষ্ট মুসিবতকে যখন আপনি মনে করবেন যে আমার জীবনের এই হারানোটা, জীবনে চেয়েছি একটা পেয়েছি আর একটা, নো প্রবলেম। যখন দিনে জ্ঞান সৃজন হয় তবে আফসুস। হ্যাঁ, আমাদের দেশে এই কথাগুলোকে বলে যে বাজার থেকে কিনতে চেয়েছিলাম, এটাকে কি বলে, যে গাভী, কিন্তু কিনে নিয়ে আসলাম ষাঁড়। গাভী কিনতে চেয়েছিলাম এই কারণে যে বাচ্চা দিবে, দুধ খাবো, তো এখন কেনা হয়ে গেল ষাঁড়। না, তো উদাহরণের জন্য বলা, আসলে জীবনে হারানো ও বা কোনো কষ্ট কখনোই অর্থহীন নয়, যদি সেটা, সেই কষ্টকে, সেই হারানোকে যদি আমি আমার রবের পক্ষ থেকে দেয়া মনে করি এবং সেটার জন্য ধৈর্য ধারণ করি, তাহলে আমার জন্য নেক্সট স্টেপ হলো আমার জন্য আল্লাহ তাআলার দেয়া নেয়ামত। ওই পরবর্তী দোয়াতে ওইটা আছে, এই যে যেটা একটু আগে দোয়াটা বললাম, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি। তাহলে এখানে দুটি বিষয়, সুবহানাল্লাহ। তাহলে সূরা বাকারার 156 নম্বর আয়াতে আপনাকে যেন বারবার বলতেছে, আল্লাহ তাআলা যেন আপনাকে বারবার বলতেছেন যে বান্দা, এর পূর্বে আয়াতে আমরা কি পড়েছিলাম যে কষ্ট মুসিবত দুঃখ দুর্দশা হতাশা সম্পদ প্রাণের ঘাটতি ভয় ক্ষুধা দারিদ্রতা রোগ শোক, এগুলো বান্দা তোমার জীবনে অভিশাপ নয়, এগুলো তোমাকে পরিশুদ্ধ করবে, তোমাকে নিট অ্যান্ড ক্লিন করবে। এগুলো তোমার লাইফের এক্সাম, এই এক্সাম দিয়ে উপরের ক্লাসে যেতে হয়। পৃথিবীর কোনো কোনো প্রতিষ্ঠানে আমার জানা নেই যে অটোমেটিকভাবে আপনাকে উপরে উঠাবে না, পরীক্ষা থাকবে, এক্সাম থাকবে। কেজি ওয়ান থেকে যদি কেজি টুতে যেতে যদি পরীক্ষা লাগে, কেজি টু থেকে যদি ক্লাস ওয়ানে যেতে পরীক্ষা লাগে, ক্লাস ওয়ানে থেকে যদি ক্লাস টুতে যেতে পরীক্ষা লাগে, এই ছোট্ট বাচ্চার, তো তাহলে ওই বিসিএস পরীক্ষা তাদেরও পরীক্ষা হয়, বিসিএস তাদেরও পরীক্ষা হয়। এই হলো জীবনের পরীক্ষা। তো পরীক্ষা তো দিতে হবে, পরীক্ষা দেওয়ার মাধ্যমে তো আপনার আপনার স্টেজ, আপনার লেয়ার অ্যাট দ্য টপ লেভেলে যাবে। আল্লাহ আকবার কাবিরা। তাহলে রিয়েল সবর কি? যে ওটাকে আল্লাহর ইচ্ছা হিসেবে গ্রহণ করা, অভিযোগ না করে দোয়ার মাধ্যমে শক্ত থাকা, যে আমি আল্লাহর দাস, আমার মালিক যেভাবে চান, ও রব্বে কারিম তুমি যদি এভাবে রাজি থাকো আমিও রাজি। এই হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে আমরা আমাদের সম্পত্তি, আমাদের জান, আমাদের মাল, মালিক কে? আমার আমার সবকিছু মালিক, এগুলোর সম্পত্তি কার মালিকানা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, এরপরে এরপরে কি? এরপরে নেক্সট স্টেপ কি? সেটা হলো শেষমেশ গন্তব্য কোথায়? ওই রবের দিকেই, ওই রবের দিকেই। তো এই কথা যদি আপনি হৃদয়ঙ্গম করতে পারেন, ভারমুক্ত হবে, দুনিয়ার ক্ষতি সামান্য মনে হবে। তাহলে এটার ফলাফল কি? রেওয়ার্ড অ্যান্ড রেজাল্ট। এটার ফলাফল, এটার রেওয়ার্ড কি, এটার রেজাল্ট কি? যে ব্যক্তি কষ্টের মুহূর্তে এই কথা বলতে পারবে,
আল্লাহ তাআলা তাদের উপরে তাদের রবের পক্ষ থেকে রহমত, বরকত, হেদায়েত সে লাভ করে গেল। সুতরাং এটা এই প্যাথোলজিক্যাল উপকার আছে, ইন্না লিল্লাহর এটা উপকার আছে। কারণ আমি আল্লাহর বান্দা, এই মুসিবত আল্লাহর আদেশে এসেছে, আর আমার ধৈর্যই আমার জান্নাতের টিকিট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আর এই পরীক্ষা সমস্ত নবীরা দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম এই পরীক্ষা দিয়েছেন 40 বৎসর। সরি, আইয়ুব আলাইহিস সালাম ধনী ছিলেন, সন্তান সন্ততি ছিল, সব কিছু ছিল। আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছেন, কেড়ে নিয়েছেন, অভিযোগ করেননি, আবার ফেরত দিয়েছেন। তার মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফসল। ইয়াকুব আলাইহিস সালাম সন্তান হারিয়েছেন, 40 বছর কেঁদেছেন, অন্ধ হয়ে গিয়েছিলেন। তার কথা কোরআনে আছে ফাসাবরুন জামিল। কেঁদেছেন, অভিযোগ করেননি, অন্ধ হয়ে গিয়েছিলেন, বলেছিলেন যে আমার সবকিছু আল্লাহর জন্য। তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মতনই আশকুবাসি ওয়া হুজনি আল্লাহ, তার কথা কোরআনে এসেছে ওই একই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মতন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যেই কথা বলেছেন, ও সেটা ওইটাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে আলহামদুলিল্লাহ হারিয়েছেন, চোখের সামনে সন্তানটা পানিতে ডুবে মারা গেছে। পুত্রকে বাঁচানোর আহ্বান করেছিল, ডুবে গেল। আল্লাহ তাআলা বলেছিলেন, হে নূহ, তোমার পরিবারভুক্ত নয়, এটা অন্যায়। বিনীতভাবে তিনি আল্লাহর আশ্রয় চেয়েছিলেন। হ্যাঁ, তো সমস্ত নবীগণ দেখিয়েছেন মুসিবতে প্রথম প্রতিক্রিয়া, ফার্স্ট রিয়াকশন কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুতরাং কষ্টে ধৈর্য রাখা, আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা রাখা, ইন্না লিল্লাহির মধ্যে আছে, পাওয়ার আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে ফেলা হয়েছিল, কেউ নেই সাহায্য করার, কাউকে কিছু বলারও নেই, একা একা, অনলি অ্যালোন। তিনি যেই কথা বলেছেন সেটাও যেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আমরা তারই দিকে প্রত্যাবর্তন করবো। কারণ তিনি বলছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সেটার কনভার্ট রূপ আসলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একই ধৈর্যের প্রতীক তিনি দিয়েছিলেন। আগুনে পড়ার আগ মুহূর্তেও তিনি যে কথা বলেছিলেন যে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটা বলেছিলেন। ওদিকে হাজেরা, নবজাতক ইসমাইল, মরুভূমির এই ঘটনা, হাজেরা তিনি কিচ্ছু নেই, শিশুর কান্না, পানি ফুরিয়ে যাওয়া, সাফা মারওয়ার দিকে বারবার ছুটে বেড়ানো, যেটাকে আল্লাহ তাআলা আজ পর্যন্ত স্টিল অবধি কিয়ামত পর্যন্ত এটাকে সাই, যেটাকে হজ এবং ওমরার রোকন বানিয়েছেন। জমজমের ফোয়ারা আল্লাহর রহমতে ফেটে বের হয়েছে, ওর পিছনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ছিল মূল বেস, মূল ফাউন্ডেশন ছিল সেটাই। তিনি ওই কথা বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, কিন্তু ওটার কনভার্ট রূপ আসলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর আদেশে কষ্ট এলেও তার ইচ্ছায় শান্তি রহমত আসে। যিনি ঘূর্ণিঝড় পাঠান তিনি ঠান্ডা বাতাসও পাঠান। যিনি সূর্যকে ডুবান তিনি আবার সূর্যকে উঠান। যিনি কষ্ট মুসিবতে দিয়েছেন আপনাকে আবার উপরে উঠাতে কত ওই সার্ফ এক্সেলের অ্যাডভার্টাইজের মতন দাগ থেকে ভালো কিছু। যিনি দুঃখ দুর্দশায় তিনি আপনাকে আবার ওগুলোকে মুক্তিও দিতে পারেন। যিনি এই তিমির কালো রাত আনেন তিনি আবার সোনালী সূর্যও বের করেন, এটা তার হাতে। সুতরাং যার আদেশে কষ্ট আসে, তার ইচ্ছায় শান্তি আসে, রহমত আসে, ভালোবাসা আসে। তার ইচ্ছায় আগুন ঠান্ডা হয়, তার ইচ্ছায় ছুরি কাজ করে না, তার ইচ্ছায় পানি ডুবায়নি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যে আল্লাহর উপর ভরসা রাখে, তার মরুভূমিতেও তার জন্য ফেটে পানির ফোয়ারা বের হয়, সেই পানি আপনি আমিও পান করি। তার উপরে ভরসা রেখেছিলেন হাজেরা, ভরসাটা এমন ছিল মরুভূমির মধ্যেও তিনি পানির ফোয়ারা বের করেছিলেন, যেটা ছিল জমজম মানে কি? জমজম শাব্দিক অর্থ হলো রুখ যা। হাজেরা যদি জমজম না বলতো, ওখান থেকে ওখান থেকে পানির স্রোত বের হয়ে গোটা আরবে আঁকা বাঁকা হয়ে এই সমুদ্র, মানে এই খাল বিলের মতন এদিক সেদিক করে চলতেই থাকতো। তিনি বলছেন জম রুখ যা, থেমে যাও, থেমে গিয়েছিল। 2.5 ফুটের মধ্যেই থেমে গিয়েছিল। হাজেরা যখন দেখেছেন যে পানি উভাল উতরিয়ে পড়তেছে, বলছে জাম থেমে যাও, বাস থেমে গেছে। 2.5 ফুটের মধ্যে সেই পানি গোটা পৃথিবী মানুষ পান করে। এই হলো তোমার দোয়ার ফলাফল, ফজিলত এবং রহমত। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনের
প্রত্যেকটি মুহূর্তে অ্যাপ্লাই করার তৌফিক দান করুক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। হাযা মিন ইলমি ইনদাল্লাহি ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।